فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة ويد الله على الجماعة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. সাহাবায়ে কেরাম, একজন সাহাবী পাওয়া যাবে না যে জিহাদ করে নাই, আর আমাদের মধ্যে এমন একজন লোক পাওয়া যাবে না যে জিহাদ করেছে। দূরত্ব কম না বেশি? একবার সমান সমান না? আমরা এমন যে একজনও জিহাদ করি নাই, আর সাহাবায়ে কেরাম এরকম যে একজনই জিহাদ ছাড়ে নাই। কাছাকাছি না দূরত্বটা? তো সাহাবায়ে কেরাম এই আদেশ শোনার পরে সব জিহাদের জন্য নামে যেতেছে। তখন আল্লাহ তাআলা বলেন, এই ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সবার উচিত নয় যে সবাই যুদ্ধে চলে যায়। যুদ্ধ অনেক ফজিলতপূর্ণ, কিন্তু সবাই যুদ্ধে চলে যাওয়া এটা ঠিক না। কারণ হলো কিছু লোক এমন থাকা লাগবে যারা ইলম অর্জন করবে, যারা কোরআন শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, এটা শিখবে, এই লোকগুলো দরকার আছে। সব চলে যাইবা এটা যদিও উত্তম, কিন্তু সব চলে যাওয়া ঠিক হবে না। কারণ তোমাদের এই জিহাদকে টিকে রাখার জন্য, তোমাদের এই ইসলামকে টিকে রাখার জন্য, কোরআনের সম্মান হেফাজতের জন্য ইলমের দরকার আছে। ইলম নাই কিচ্ছু ঠিক থাকবে না, ইলম আছে সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। এই জন্যই তো কিয়ামতের আগে, যখন কিয়ামত আসবে, সর্বপ্রথম আল্লাহ কি উঠায় নেবেন? আলেমদেরকে। কাদেরকে? কিয়ামতের আগে আগে আলেমদেরকে উঠাবেন, কারণ আলেম যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব নাজিল হবে না। আলেম যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত জমিনের মানুষ গোমরা হবে না। আর ওই এক শ্রেণীর মানুষ আছে যাদের প্রধান ভয় হলো আলেম। আলেম দেখলে দূরে ভাগে। আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে একটা কথা বর্ণিত আছে রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব উনি যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়া, কথা বলেন, শয়তানও যাইতো না। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, উনি যে রাস্তা দিয়ে যাইবেন ইহুদিরা পালাবে, শয়তান পালাবে। ওমর ইবনুল খাত্তাব কি ইঞ্জিনিয়ার ছিলেন না আলেম ছিলেন? ঈসা আলাইহিস সালাম ইঞ্জিনিয়ার হবেন না আলেম হবেন? তাহলে আলেমদের
দেখলে শয়তানরা ভাগে, ভালো মানুষ ভাগতে পারে? কথা বুঝতেছেন? আলেমদেরকে তারাই পছন্দ করে যার মধ্যে ইসলাম আছে, ঈমান আছে। আলেমরা দেখলে তারাই ভাগে যার মধ্যে শয়তানি আছে। আচ্ছা, তাহলে এবার তো বুঝতেছেন এই এলেম ওয়ালাদের সাথে থাকলে লস কাদের? এলেম শিখলে লস কাদের? ওই যে বলছিলাম সিংহ ঘাস খেলে লাভ, লস কার? মিলাই নিয়ে নিচ্ছি। চলেন আমরা আয়াতের সামনে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে, এই মুসলমানদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা ইয়াদউনা ইলাল খাইর, ভালোর দিকে মানুষকে ডাকবে। ভালো মানে কি? ভালো কি মানে আমরা এই যারা মানুষকে মারে ওরাও বলে ভালোর দিকে ডাকি, আবার যারা ঘুমন্ত অবস্থায় যারা নিজের অজান্তেই শহীদ হয়ে যাচ্ছে তারাও বলে ভালোর দিকে ডাকি। আসলে ভালো কোনটা? এটা কি কোরআন হাদিস দিয়ে বুঝাই দেওয়া লাগবে যে এটা ভালো এটা খারাপ? কি বলেন? মানুষ মারা ভালো নাকি মানুষের জান মালের নিরাপত্তা দেওয়াটা ভালো? এটা কি কোরআন হাদিসের আয়াত দলিল লাগবে? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেই দলটা মা'রুফ ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজের থেকে মানুষকে নিষেধ করবে। অথচ আমরা দেখি একটা দল তাদের নিজেদেরকে সঠিক বলে দাবি করে, অথচ রাতের গভীরে মানুষ মারে, আবার সেখানে গিয়ে মানুষকে ডাকে আসো তোমরা এখানে আসো, সবাই জড়ো হোক। আপনারা দেখছেন কিনা? তাহলে যারা মানুষ মারার জন্য মানুষকে ডাকে ওরা ভালো? উলাইকা হুমুল মুফলিহুন। আমি একেবারে সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু সময় কম, অনেক কথা বলতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ওই রকম হয়েও না, ওই রকম হয়েও না যেরকম মানে ওই মানুষদের মতো হয়েও না যারা নিজেদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করেছে, দূরত্ব তৈরি করেছে, ফাটল সৃষ্টি করেছে, তাদের মতো হয়েও না। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, কুরআন আসার পরে, স্পষ্ট আল্লাহর নিদর্শন আসার পরেও যারা মতভেদ সৃষ্টি করেছে, ভাগাভাগি করেছে, পন্থা তৈরি করেছে, তাদের মতো হয়েও না। আজ থেকে 10 বছর আগে এই পন্থা মন্থা ছিল, যারা এই পন্থা তৈরি করেছে ওদেরকে বাদ দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। আমরা এত প্যাচের মধ্যে কেন যাই? আল্লাহ বলেছেন যারা ফাটল সৃষ্টি করে ওদের মতো হয়েও না। আমরা ফাটল ওয়ালাদের মধ্যেও নেই, তাদের সাথেও নেই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। এই যারা ফাটল সৃষ্টি করে এদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। কি শাস্তি? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যেই দিন কিছু চেহারা কালো হবে, কিছু চেহারা সাদা হবে। এই ফাজিল গুলো, ওইদিন একটা ভিডিওতে দেখলাম, তারা বলতেছে পাকিস্তান নাকি কোন জায়গায় তারা একটা সফরে গেছে, ওখানে যাওয়ার পরে একজন আলেম দেখেন মানুষের মগজ ধুলাই কেমনে করে, মানুষের মগজ ধুলাই কেমনে করে। আমি যদি এখন বলি যে এই নামাজ যখন শুরু হবে বা খুতবা যখন শুরু হবে এর আগে যদি কেউ এখান থেকে উঠেন তাহলে আপনি কিন্তু বিকলাঙ্গ হয়ে যাবেন, এরকম যদি কথা বলি ভয় পাবে না মানুষ? আরে বলে কি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে কি উঠবে? উঠবে না। ওরে আল্লাহ, যদি সত্যি সত্যি হয়ে যায়, মানুষকে এভাবে ব্রেন ওয়াশ করে করে এই শয়তানদের পক্ষে রেখেছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করে আপনাদেরকে শোনাই। তারা বলে, একজন বলতেছে যে আমি পাকিস্তান গেলাম, পাকিস্তান যাওয়ার পরে লম্বা ঘটনা, মানে মূল কথা হলো এই, ওখানে একজন আলেম মানুষকে চেহারা দেখায় না, হাদিস পড়ায় না, কি করে মানুষকে চেহারা দেখায় না। তো আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম
উনি হযরতজির বিপক্ষে কথা বলছেন, এজন্য ওনার চেহারা এমন কুৎসিত বিভৎস হয়ে গেছে, মানুষকে আর চেহারা দেখাইতে পারে না। এই কথা যদি একজন সাধারণ মুসলমানকে বলা হয়, তাহলে সে কি হযরতজির বিপক্ষে বলবে? ওর জীবন গেলেও তো হযরতজির বিপক্ষে বলবে না। হযরতজি যদি ইবলিস শয়তানও হয়, তাও বিপক্ষে বলবে? কথা বলেন। এমন কোন ঘটনা আছে আমার এই মুহূর্তে জানা নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে বলে চেহারা ঘুরে গেছে? কি বলেন? আল্লাহর নবীকে গালি দিয়ে চেহারা ঘুরে গেছে, এরকম আছে? পাইছেন আপনারা? আমি এই মুহূর্তে আমার স্মরণ নাই, আছে কিনা জানি না। তাই আল্লাহর নবীকে গালি দিলে আল্লাহর নবী কি হক না বাতিল? হক। নবীকে গালি দিলে যদি চেহারা বিকৃত না হয়, একজন বাতিল ভণ্ড সন্ত্রাসী জঙ্গি তাকে খারাপ বললে চেহারা বিকৃত হবে কেন? কথা বলেন। একজন বাতিলকে, একটা জঙ্গিকে, সন্ত্রাসীকে, তাকে যদি বাতিল বলা হয়, আল্লাহ তাআলা বলতেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওল ফিস-সু ইল্লা মান যুলিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সু মিনাল কওল ইল্লা মান যুলিম। কারো ব্যাপারে আপনি নিন্দা করবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। কারো ব্যাপারে, এই যে আমরা যে ভণ্ড, এই সন্ত্রাসীর বিপক্ষে বলতেছি, তো যে কারো ব্যাপারে আপনি বদনাম করবেন বা তার ব্যাপারে খারাপই বলবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। তবে আপনি যদি মাজলুম হন, আপনাকে যদি জুলুম করা হয়, ঘুমন্ত অবস্থায় হত্যা করা হচ্ছে, আপনাদেরকে যেখানে ইচ্ছা সেখানে, ওইখানে এক মাদ্রাসার মধ্যে গিয়ে বলতেছে তোমরা রেডি হও, তোমাদের জন্য ছুরি ধার দিচ্ছি। এই দারুল হক মাদ্রাসা ছাত্রদেরকে বলা হয়েছে। যদি জুলুম করা হয়, ওই জুলুম সম্পর্কে বললে আল্লাহ পছন্দ করেন। আমরা তো কারো সাধু বাবার ব্যাপারে খারাপই প্রচার করছি না, আমরা শয়তানের শয়তানি প্রচার করছি, মানুষকে সতর্ক করছি। ঈমান, আমল, দ্বীন, দুনিয়া, আখিরাত সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা এটা থেকে মানুষকে সতর্ক করছি। নবীকে গালি দিলে, নবীর বিরুদ্ধে বললে, এটা যদি চেহারা বিকৃত না হয়, তাহলে ওই ভণ্ডটার বিপক্ষে বললে চেহারা কেন বিকৃত হবে? এটা মগজ ধোলাই। এটা কি মগজ ধোলাই, ব্রেন ওয়াশ। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে এমন ভাবে বলে বলে বুঝায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আর বিপক্ষে যেতে পারে না। আরেকটা ঘটনা এরকম বলছে, মৃত্যুর পরে চেহারা কুৎসিত হয়ে গেছে, কাউকে দেখায় নেই চেহারা। কেন? হযরতজির বিপক্ষে বলছে। হযরতজি নবীর থেকেও বেশি সম্মানী। হযরতজির সম্মান, নবী বলতেছে তোমরা ফিতনা ফাসাদ করো না, হিংসা ছড়িও না, একে অপরকে হত্যা করো না, জুলুম করো না, লাঞ্ছিত করো না। আর হযরতজি সেখানে ওই ইন্ডিয়ার মধ্যে বসে বসে এক মুসলমান আরেক মুসলমানকে মারতেছে, তার কোনো খবরই নেই। তোমরা করতে থাকো। কই একটা কথা আছে তার যে তোমরা মারামারি করো না, পরস্পরে তোমরা একজন আরেকজনকে হত্যা করো না? আছে? এই হযরতজি কোন হযরতজি? কোন হযরতজি আপনাদেরকে কোরআন দিয়ে বলি? কামারসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই হযরতজি হলো ওই হযরতজির মতো যে হযরতজি মানুষকে বলে এই তোমরা আল্লাহর আদেশকে অমান্য করো। শয়তান কি বলে? শয়তান বলে তোমরা আল্লাহর আদেশ অমান্য করো। যখন মানুষ আল্লাহর আদেশ অমান্য করে, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা, এটা কি সাধারণ কোনো গুনাহ? শুনেন, এক মুসলমান যদি আরেক মুসলমানকে হত্যা করে, তার শাস্তি হলো ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফি। আপনি এক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছেন, শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে কোন মুসলমান যার মধ্যে বিন্দু পরিমাণ ইমানের ছিটা ফাটা আছে, সে আরেক মুসলমানকে হত্যা করতে পারে? শয়তান ওই হযরতজি বলে যে তোমরা হত্যা করো, একজন আরেকজনকে মারো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা। যখন এই অন্যায়গুলো করে, আল্লাহর আদেশকে অমান্য করে, তখন বলে আমি তোমাদের মধ্যে নেই। আমি এখন দিল্লিতে আরামসে বসে আছি, নিজামুদ্দিন মার্কাজে আরামসে বসে আছি,
আমি তোমাদের মধ্যে নেই, তোমাদেরটা তোমরা সামলাও। আপনাদের কষ্ট হচ্ছে মনে কথাগুলো বুঝতে। এখন আর ওই রাগ ডাক রেখে কথা বলার সুযোগ নেই। 18 সালে একবার আলেমদেরকে মেরেছে, প্রায় 5000 মানুষ পঙ্গু হয়ে আছে। আবার তারা এই আলেমপন্থী আলেমদের সহযোগী সমস্ত ধর্মপ্রাণ মুসলমান আছে, এদেরকে আবার তারা হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। এখনো বসে থাকবেন? ফালাম্মা কাফার ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমার থেকে বড় বুজুর্গ আর নাই, আমি আল্লাহরে ভয় পাই। আর এই কথা বানাই কইতেছেন, এই কোরআনের আয়াত থেকে বলতেছি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। উনি ওখান থেকে ওয়াজ করে, আমি অনেক ভালো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে খুব ভয় পাই। তাহলে এই শয়তানের মতো এই হযরতের আমল মেলে কি মেলে না? যদি সত্যিকার অর্থে উনি মাকবু হতেন, অনুসরণের যোগ্য হতেন, হকপন্থী হতেন, হকওয়ালা হতেন, অবশ্যই বিবৃতি দিতেন যারা এক মুসলমানকে আরেক মুসলমান হত্যা করে তারা আমার দলভুক্ত নয়। কিন্তু উনি এই বাতিল বলেই এখনো পর্যন্ত, আরো অনেক তথ্য আছে, সময় কম, আপনারা একটু এদিকে ওদিকে কান দিবেন, দেখবেন এদের সম্পর্ক ইসরায়েলের সাথে, এদের সম্পর্ক ভারতের সাথে। এরা ইসরায়েল আর ভারতের সাথে সম্পর্ক করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। বাংলাদেশের মুসলমানরা যেরকম সম্প্রীতি বজায় রেখে চলে, মুসলিম মুসলিম যেরকম সম্প্রীতি, অমুসলিমদের সাথেও আমাদের যেমন সম্প্রীতি, এটা তাদের পছন্দ হয় না। মায়ানমারের মধ্যে তারা সফল হয়েছে, ফিলিস্তিনের মধ্যে সফল হয়েছে, ওই আরাকান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া সব জায়গায় সফল হয়েছে মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করার জন্য। দেখে বাংলাদেশের মুসলমানরাও মিল আছে, অমুসলিমদের মাঝেও মিল আছে, মারামারি দাঙ্গারাই। এজন্য এই চক্রকে যারা এই একটা পন্থার নাম দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মুসলমানদের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের একটাই মাকসাদ যেন বাংলাদেশ আর শান্তিতে থাকতে না পারে। আমি বানায় বানায় বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, ধারণা করা হচ্ছে যে ওদের হাত আছে। আলহামদুলিল্লাহ, এখন দেখতেছি বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসতেছে, ইসরায়েলের সাথে যোগাযোগ, ওদের রর সাথে যোগাযোগ, এদিকে সেদিকে ডানে বামে সব দিক দিয়ে চেষ্টা করে যখন প্ল্যানিং করে পারতেছে না, এখন এই দাড়ি টুপি পরিয়ে এরা আমাদেরকে এখন মানে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। এদেরকে দমন করতে হবে, এদেরকে দমন করেন, না হলে ভবিষ্যতের বাংলাদেশ বিশৃঙ্খলা অশান্তির বাংলাদেশ হয়ে যাবে। গুটি কিছু মানুষ, গুটি কয়েকজন মানুষ পুরা বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। আর তাদের পাওয়াটা কোন জায়গায় দেখেন, এই কয়েকজন মানুষ হত্যাযজ্ঞ চালিয়েছে, অথচ এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই। ওই যে বিডিআর হত্যার মতোই তো, কারণ ওই মোসাদ ওদের যেখানে হাত, ওখানে হাত দেওয়ার সাহস অন্য কারো থাকে না। এজন্য বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। তদ্রুপ এই যে ইজতেমার ময়দানের ট্র্যাজেডি, এটার মধ্যে ওদের হাত আছে বলেই এখানে এখনো পর্যন্ত প্রশাসন শক্ত কোনো ভূমিকা নিতে পারতেছে। দেখেন, এই মুহূর্তে আমাদের দরকার ছিল কে মাযহাবী, কে মাযহাব মানে না, কে মাযহাবী, কে লামাযহাবী, কে ফুরফুরাপন্থী, কে চরমুনাইপন্থী, কে তাবলীগ, কে জামাত, কে হেফাজত, এই সমস্ত বিভেদ করার সময় কিন্তু আমাদের এখন না। এখন এই সময় আমরা সবাই এখন মুসলমান, এই পরিচয় আমরা থাকা দরকার ছিল। কি কারণে? বিশ্বের সমস্ত অপশক্তিগুলো, বিশ্বের সমস্ত শয়তানি শক্তিগুলো এখন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসআতিহা, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা তাদের সমস্ত শক্তি ব্যয় করছে। ফিলিস্তিনের মধ্যে হামাসের কাছে আপনি একটা ম্যাচ পৌঁছাবেন, পৌঁছতে পারবেন না, অথচ এই হামাসের মুজাহিদদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য
টনকে টন অস্ত্র অনবরত প্রতিনিয়ত তারা পাঠাচ্ছে। উদ্দেশ্য কি? মুসলমানদেরকে ধ্বংস করো। এই সময় এসে আমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করলো কারা? ওই মোসাদ আর রব। আল্লাহ তাআলা কি বলে? ওয়াতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু। আল্লাহ বলেন, যখন তোমরা কোন দুশমনের মুখোমুখি হবে, আমরা মনে হয় এখন একেবারে নিরাপদ, নাকি দুশমন আছে? এদিকে আমাদের আরাকানের মুসলমানরা, এদিকে কাশ্মীর, ওদিকে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানকে মারা হয়। আসামের মধ্যে মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা। আবার যত দূরে যাবেন, আফগানিস্তানে, আবার দূরে যাইবেন ইরাকে, সিরিয়ায়, ফিলিস্তিন, এই মুসলমান তো আমাদেরই পরিবার, আমাদেরই রক্ত, আমাদেরই ঈমান, আমাদের ইসলাম সব এক। আমরা এখন কাফেরদের মুখোমুখি। আল্লাহ বলছেন, যখন তোমরা কাফেরদের মুখোমুখি হবে, ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, অটল থাকবে, দৃঢ় থাকবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওয়ালা তানাযাউ, নিজেদের মধ্যে গন্ডগোল করবে না, নিজেদের মধ্যে বিরোধ করবে না, গন্ডগোল করবে না। তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতা চলে যাবে, তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের রাষ্ট্র চলে যাবে। বুঝেন কথা? শত্রু আমাদের সামনে, এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে লাভ কার? শত্রুর। তাহলে আমাদের মধ্যে দাড়ি টুপি পরিয়ে যারা এই দ্বন্দ্ব বাঁধাচ্ছে, তারা কি আমাদের লোক নাকি শত্রুর লোক? কথা কি বুঝাইতে পারতেছি না মনে হয়? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এজন্য এই শত্রুর দুশমন যারা আমাদের মধ্যে, আমাদের বেশ ধরে যারা আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, ওদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমি চাই, জানি না অন্যান্য এলাকায় কি হবে, আমি চাই এই মসজিদের সচেতন মুসল্লি এবং কমিটি যারা আছেন, আপনারা আলোচনা করে এই মসজিদের মধ্যে আলেম হত্যাকারী, সাধারণ মুসলমানদেরকে হত্যাকারীরা এই মসজিদের মধ্যে তাদের যে প্রোপাগান্ডা আছে, তাদের শয়তানি কর্মকাণ্ড আছে, এটা চালাতে পারবে না। কি বলেন আপনারা? আজকে জুমার পরেই সিদ্ধান্ত নেবেন, এই সন্ত্রাসীরা, এই জঙ্গি উগ্রবাদীরা মসজিদ নামক এই পবিত্র জায়গার মধ্যে শয়তানি করার সুযোগ পেতে পারে না। আপনাদের কাছে আমার সবিনয়ে অনুরোধ থাকলো, এটা বন্ধ করেন, না হয় আল্লাহর সামনে আপনাদেরকে জবাব দিতে হবে। আল্লাহর সামনে যারা এই মসজিদ পরিচালনা করছে, এই মসজিদের মধ্যে যাদের ক্ষমতা আছে, পরামর্শ চলে, প্রত্যেককে আল্লাহর সামনে গিয়ে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। শুধু এই মসজিদ নয়, বাংলার কোন মসজিদে এদেরকে আর শয়তানি করার সুযোগ দেওয়া যাবে না। যদি তুমি দিনের কাজ করতে চাও, রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী করতে হবে। দিনের কাজ যদি করতে চাও, আল্লাহর দেওয়া বিধান মতে করতে হবে। শয়তানি বিধান মেনে র আর মোসাদের প্রোপাগান্ডা বাস্তবায়নের জন্য তুমি দিনের পোশাক পরে শয়তানি করবা, ওই সুযোগ আর বাংলাদেশের জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।